السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআন কারীমকে কেন্দ্র করে আমাদেরকে এক জায়গায় বসার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে কেন্দ্র করে আলোচনার বিষয়, আসলে কোরআনের আলোচনা কোন দিকে শুরু করবেন, কোন দিকে শেষ করবেন। সর্বশেষ যেমন গ্রন্থ আল কোরআন, তেমনি মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে বেশি যেই গ্রন্থ নিয়ে লেখালেখি করা হয়, মানুষের জানার আগ্রহ তৈরি হয়, সেইটার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। তো আমরা জানি ওহী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওহী মাতলু, আরেকটা হচ্ছে ওহী গায়রে মাতলু। মাতলু মানে কি? যেটা পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তেলাওয়াত থেকে মাতলু, অর্থাৎ তেলাওয়াত করা হয়। এই জায়গাতে কোরআন সম্পর্কে কয়েকটা তথ্য আল্লাহ তাআলা যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জিকির আমরা নাজিল করেছি, এই জিকিরকে আমরা সংরক্ষণ করব। তো আমরা সংরক্ষণ করব কিভাবে? আল্লাহ তাআলা কোরআনকে কিভাবে সংরক্ষণ করতেছেন, এটা যদি আমরা চিন্তা করি, দুইটা তিনটা কথা যদি উপলব্ধি করতে পারি, যদিও সব তো শেষ করা সম্ভব নয়, দুই তিনটা কথা। যে আমরা কোরআন নাজিল করেছি, এই কোরআনকে আমরা সংরক্ষণ করব, তিনি কোরআনকে কিভাবে সংরক্ষণ করবেন? এক, ওহী হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ওহী গায়রে মাতলু, আর একটা হচ্ছে মাতলু। এখান থেকে অর্থ দুইটা। এক, যেই ওহী তেলাওয়াত করলে সওয়াব হয় তার নাম হচ্ছে কি কোরআন, আর যেই ওহী তেলাওয়াত করলে সওয়াব হয় না, অক্ষরে অক্ষরে 10 নেকি, এটা হচ্ছে গায়রে মাতলু, অর্থাৎ অন্য অন্য হাদিস, হাদিসে কুদসি, হাদিসে তাওফিকি, অন্য অন্য হাদিস। ওহী মাতলু আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার বিভিন্ন প্রকার ছিল। কিছু কিছু ওহী তিনি স্বপ্নের মাধ্যমে পেতেন, কিছু কিছু ওহী তিনি অন্য সাহাবীর সংবাদের মাধ্যমে নিতেন, কিছু কিছু ওহী তিনি নিজেই সিদ্ধান্ত দিতেন। এই সিদ্ধান্তকে আল্লাহ তাআলা যখন স্বীকৃতি দিতেন তখন সেটা বাস্তবায়ন হতো, আল্লাহ যখন এটাকে স্বীকৃতি না দিতেন তখন এটা বাতিল হয়ে যেত। আরেকটা ওহী হচ্ছে কোরআন, যেই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি জাগ্রত থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাঠ করে করে শোনাতেন, যেই জন্য এর নাম হচ্ছে ওহী মাতলু। প্রত্যেকটা হরফ অক্ষর বাই অক্ষর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করতেন, এটা হচ্ছে কোরআন। আচ্ছা, এরপর কথা হচ্ছে কোরআন যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে দুই রকমের ইসলামের বিধান আসতেছে। একটা বিধান কি? কোরআন আসতেছে, আরেকটা বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেগুলো কোরআনের অংশ নয়, হাদিস। এখন এই দুইটাকে কিভাবে সমন্বয় করবেন? দেখেন, রাসূলের কথা গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লা তাকতুবু আন্নী, আমার কোনো কথাকে তোমরা লেখো না, ওয়ামান কাতাবা আন্নী গায়রাল কুরআনি ফালইয়ামহুহু, কোরআন ছাড়া আমার কোনো কথাকে যদি কেউ লিখে ফেলে দেয় তাহলে সে যেন এটি মুছে ফেলে দেয়। আমার কথা যতই গুরুত্বপূর্ণ হোক, এটা মুছে ফেলে দিবা কেন? আমার কথা লিখতেছো, আরেকদিকে কোরআনের বাণী লিখতেছো, আমার কথা এবং কোরআন
দুইটা শব্দ যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কোরআনের মর্যাদা থাকে না। সুতরাং আমার বাণী তোমরা লিখো না, লিখেও যদি থাকো ওইটা তোমরা মুছে ফেলে দাও, শুধুমাত্র লিখে রাখো কোরআন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যে লেখা নিষেধ, কোরআন তো লেখা হচ্ছে বিভিন্ন কাগজে, বিভিন্ন পাথরে, বিভিন্ন মাটিতে, বিভিন্ন পাতায়, গাছে, বিভিন্ন জায়গায় লিখে লিখে রাখা হচ্ছে, কিন্তু রাসূলের বাণীগুলো তো লিখে রাখা নিষেধ। কি করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকা অবস্থায়, তিনি ইন্তেকাল করার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 শতাব্দী পর্যন্ত সাহাবীরা রাসূলের কথাগুলোকে একজন আরেকজনের কাছে শুধু শোনায়, হেফজ করে শোনায়, লিখে রাখে না, ভুলে যাতে না যায় একজন আরেকজনের কাছে শুধু শোনায়। এরপরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শতাব্দী আসলো, তখন তিনি প্রয়োজন মনে করলেন এই যে বিক্ষিপ্ত যে লেখাগুলো আছে এইগুলোকে এক জায়গায় করা দরকার। তখন তিনি একটা কপি তৈরি করলেন। এই কপি তৈরি করে এইটা যখন প্রস্তুত করলেন তখন তার নাম হলো কি রসুল ওসমানী, অর্থাৎ ওসমানের লেখা হচ্ছে কি কোরআন। তার মানে তিনি লেখাগুলোকে এক জায়গায় করেছেন। এই একটা কপি যখন বিভিন্নভাবে একা একা মানুষ যখন লেখা শুরু করে দিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা নিষেধ করে দিয়ে তিনি এই সবগুলোর একটা জায়গা থেকে অনেকগুলো কপি তৈরি করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিলেন। বিভিন্ন জায়গায় যখন পৌঁছে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিভিন্ন জন, জবরদের তো বেশ নাই, জবরদের ছাড়া হরকত, বিভিন্ন জায়গায় যখন কোরআন এক এক অঞ্চলের মানুষ এক এক রকম করে তেলাওয়াত করা শুরু করে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসওয়াদ, আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, আমরা যার নাম শুনেছি, যিনি সর্বপ্রথম কি আরবি গ্রামারের লেখক, আবুল আসওয়াদ আদ-দুয়াইলিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসম, ফিল এবং হরফ এই 3টা জিনিসের নির্দেশনা দিয়ে দিলেন। এই 3টা জিনিস, ইসম, ফিল এবং হরফ, এই 3টা জিনিসের উপরে বিশ্লেষণ করে আবুল আসওয়াদ আদ-দুয়াইলি তিনি গ্রামার তৈরি করলেন। যে গ্রামারের ভিত্তিতে এই যে কিছুক্ষণ আগে আমাদের বাইজিদ ভাই বললেন, কুল ওয়াহিদ মুযাক্কার হাজির, কফ উচ্চারণ করলে অর্থ হয় তুমি বলো, আর কাফ উচ্চারণ করলে অর্থ হবে তুমি খাও। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কুরি আল আ হামজা ওয়াইযা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহ, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ করে থাকো, কান লাগিয়ে শোনো। এই পুরি আ, এই হামজার জায়গায় যদি আমরা বলি ওয়াইযা কুরি আল কুরআন, আইন দিয়ে যদি বলি তখন অর্থ হবে কোরআনকে যখন আঘাত করা হবে তখন চুপ করে থাকো আর আঘাত করা শোনো। নাউযুবিল্লাহ। শুধু হামজা আর আইন, এই 2টা জিনিসের পার্থক্য। গ্রামার কখন তৈরি হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবুল আসওয়াদ আদ-দুয়াইলির মাধ্যমে। সম্মানিত মুসলিম দিনী ভাই, কোরআন সম্পর্কে আলোচনা করতে গেলে শেষ হওয়ার মতো আলোচনা নয়। যাই হোক, কোরআনের আলোচনা, তাই সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন এবং কোরআন সম্পর্কে আমাদের বিশেষ করে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নেন, ইহকালের জন্য পরকালের জন্য। মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সাথে যুক্ত যারা আছেন তাদেরকে কবুল করেন, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ তুমি শিক্ষকদেরকেও কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।